এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে ফ্রান্স। দেশটিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আগামী জুন মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইমানুয়েলের এমন ঘোষণা ঘুম হারাম করে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর। গেল ৯ এপ্রিল ফ্রান্স 5 টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো জানান, ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। জুন মাসে নিউ ইয়র্কে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিরসনে জাতিসংঘের সম্মেলন হবে, সেখানে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। এক বিবৃতিতে ম্যাক্রো বলেন, আমরা স্বীকৃতির পথে অগ্রসর হচ্ছি এবং আগামী কয়েক মাসের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, এই স্বীকৃতি শুধু প্রতীকী নয়, বরং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক কৌশলের অংশ। ম্যাক্রো আশাবাদ প্রকাশ করেন, ফ্রান্সের এই উদ্যোগের ফলে সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন সহ অন্যান্য দেশও ইসরায়েলকে স্বীকৃতি দিতে আগ্রহী হতে পারে। প্রেসিডেন্ট মিশর সফর থেকে ফেরার সময় তিনি এমন মন্তব্য করলেন। এ সফরে তিনি গাজা সীমান্ত পরিদর্শন করেন। জুনে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে জাতিসংঘের সম্মেলন হবে। ম্যাক্রো বলেন, আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সাথে যৌথভাবে এই সম্মেলনে সভাপতিত্ব করা, যেখানে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারি। বিনিময়ে ওই সম্মেলনে অংশ নেওয়া অন্য দেশের থেকে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি আদায় করাও প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল ম্যাক্রোর কণ্ঠে। এদিকে ফ্রান্সের এমন সিদ্ধান্তে চটেছে ইসরায়েল। দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এই ধারণাটিকে সন্ত্রাসবাদের প্রতিদান বলে নিন্দা করেছেন। তিনি বলেন, যে কোনো রাষ্ট্র কর্তৃক একটি কাল্পনিক ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি সন্ত্রাসবাদের প্রতিদান এবং হামাসকে শক্তিশালী করা ছাড়া আর কিছুই হবে না। এই ধরনের কাজ আমাদের অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আনবে না, বরং বিপরীতভাবে পরিস্থিতি আরও খারাপ করবে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।